ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত ফেব্রুয়ারি মাসের 23শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 28শে ফেব্রুয়ারির যে সময়কাল, এই সময়কালের মধ্যে আপনাদের গ্রহগত অবস্থান এবং ট্রানজিটের যে একটা সম্মেলন, যার সাপেক্ষে বলাই যেতে পারে এই সময়টা কিন্তু আপনাদের জীবনের একান্তই পরিবর্তনের সময়কাল আসছে মীন লগ্নের ক্ষেত্রে। কারণ এই সময় আপনাদের লগ্নে একান্তই শনি মহারাজ কিন্তু গোচর করছে। আপনাদের দ্বাদশ ঘরে থাকবে পঞ্চগ্রহী রাজযোগ, যা রবি, বুধ, শুক্র, মঙ্গল এবং রাহুর সম্মেলনে কিন্তু এই পঞ্চগ্রহ রাজযোগটি কিন্তু সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বন্ধুরা, আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে কিন্তু আপনাদের চতুর্থ ঘরে বক্রী অবস্থায় কিন্তু গোচর করবে। এছাড়াও আপনাদের ষষ্ঠ ঘরে কিন্তু কেতু অবস্থান করবে। তো এই যে মহাজাগতিক যে গ্রহের যে অবস্থান এবং তার যে একটা প্রভাব, তা কিন্তু সম্পূর্ণ মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে কিন্তু প্রভাব আনতে চলেছে, পরিবর্তনের সময় আনতে চলেছে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, আপনারা যদি মীন রাশি কিংবা মীন লগ্নের যদি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের মূল্যবান সময় ব্যাহত হবে না, অনেকখানি উপকৃত হতে পারবেন। আজকের এই পর্বটি সম্পূর্ণভাবে দেখার পরে যদি মনোগত কোনো প্রশ্ন থাকে বা ব্যক্তিগতভাবে কোনো কিছু জিনিস নিয়ে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। তাছাড়াও বন্ধুরা, নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত অক্ষুণ্ণ কাজ সম্পন্ন হবে, সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্তি হবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। প্রথমেই বলবো মীন লগ্নের পারিবারিক দিকের বিষয় নিয়ে। দেখুন, পারিবারিক ক্ষেত্রে এই যে সময়টি মিশ্র প্রকৃতির ফলদায়ক সময় হবে। আপনাদের দ্বাদশ ঘরে গ্রহের যে আধিক্য থাকছে, যা থাকার কারণে পরিবারের কোনো সদস্যদের জন্য বা পারিবারিক কোনো কাজে বড় অঙ্কের একটা কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। এমনকি এই সময় চতুর্থ ঘরে বক্রী অবস্থায় বৃহস্পতি থাকছে, যা থাকায় কিন্তু গৃহে শান্তি বজায় থাকলেও মাঝে মাঝে তুচ্ছ কারণে ভুল বুঝাবুঝির একটা কিন্তু সৃষ্টি হতে পারে। 23শে এবং 24শে ফেব্রুয়ারি নাগাদ চন্দ্র আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে, যা থাকায় কিন্তু পরিবারের সাথে সুস্বাদু ভোজন বা পারিবারিক অনুষ্ঠানে একটা যোগ দেওয়ারও কিন্তু সুযোগ আসতে পারে আপনাদের কাছে বা আপনাদের জীবনে। ভাই বোনদের সাথে সম্পর্ক একটা যেটা রয়েছে, সেটা কিন্তু আরও সুদূর প্রসারী হবে, সুদৃঢ় হবে। তবে দ্বাদশ ঘরের যে রাহুর প্রভাব থাকছে, যার কারণে কিন্তু পরিবারের গোপন কোনো বিষয় সেটা কিন্তু সামনে আসতে পারে। অর্থাৎ দীর্ঘদিনের কোনো চেপে থাকা ব্যাপার বা বিষয়, সেটা কিন্তু এই সময় একটা উঠে আসতে দেখা যেতে পারে, যেটাকে ঘিরে একটা সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলি এবারে। দেখুন, প্রেমের ক্ষেত্রে এই সময়টি কিছুটা পরিমাণ কিন্তু জটিল আশ্রিত হবে, কারণ আপনাদের লগ্নে থাকছে শনি এবং দ্বাদশ ঘরে থাকছে শুক্রের অবস্থান, যার কারণে সঙ্গীর সাথে কিন্তু দূরত্ব বা ভুল বুঝাবুঝি একটা কিন্তু সৃষ্টি হতে পারে। আপনি হয়তো অনুভব করবেন যে সঙ্গী আপনাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিচ্ছে না। যারা একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কোনো গোপন প্রেম বা পুরনো কোনো সম্পর্ক একটা জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এমনকি দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস, সেটা কিন্তু বজায় রাখাটাও কিন্তু যথাযথভাবে জরুরি হয়ে উঠবে। 25 এবং 26শে ফেব্রুয়ারি যখন চন্দ্র আপনাদের আবার তৃতীয় ঘরে থাকবে বা একান্তই ট্রানজিট করতে দেখা যাবে, তখন কিন্তু প্রিয়জনদের সাথে ছোটোখাটো ভ্রমণে কিন্তু আপনারা যেতে পারেন, যা মানসিক দূরত্ব কমাতে একান্তই আপনাদেরকে সাহায্য করবে। কর্মক্ষেত্রে বলি, কর্মজীবন এবং পেশাগত জীবনে কিন্তু দেখা যাবে যে বিষয়টি কর্মক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত পরিশ্রমের সময় হবে। রাশিতে শনি থাকায় আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং দায়িত্ব একান্তই কিন্তু আপনাদের যথাযথভাবে বাড়বে। তবে দ্বাদশ ঘরে পাঁচটি গ্রহ বা প্ল্যানেট থাকায় বিদেশি সংক্রান্ত, অর্থাৎ বিদেশ সংক্রান্ত কাজ, আমদানি রপ্তানি বা মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানিতে কাজ করেন, তাদের জন্য দারুণ সাফল্যের একটা কিন্তু যোগ রয়েছে। কর্মস্থলে সহকর্মীদের ষড়যন্ত্র থেকে একান্তই বলবো সাবধান থাকুন, কারণ ষষ্ঠ ঘরে কেতু আপনার শত্রুদের সক্রিয় করতে অনেকখানি কিন্তু আপনাদের জীবনে আধিক্য আনতে পারে বা একটা ভূমিকা অন্যতমভাবে পালন করতে পারে।
27 এবং 28 ফেব্রুয়ারি নাগাদ কর্মক্ষেত্রে একটা পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার বিষয়ে দেখা গেলেও কিন্তু দেখা যাচ্ছে যে বিষয়টি যে আর্থিক দিক থেকে এই সময়টি অত্যন্ত ব্যয়বহুলভাবে কাটবে। দ্বাদশ ঘর হলো আমরা প্রত্যেকেই জানি একান্তই একটা ব্যয়ের ঘর, এটা মোক্ষের ঘর, এটা বিদেশের ঘর। সেহেতু দ্বাদশ ঘরে এখানে পাঁচটি প্ল্যানেট একটা যে ট্রানজিট একই সাথে একই সময়কালে যেহেতু করছে, এই অবস্থান কিন্তু আপনার খরচকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। বিদেশ ভ্রমণের জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে, বা বিদেশে কোনো রকম কোনো কাজের জন্য একটা কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, অপ্রয়োজনীয় কেনাকাটা বা শখের বশে টাকা নষ্ট হতে পারে। তবে 23 এবং 24 ফেব্রুয়ারি চন্দ্র যখন দ্বিতীয় ঘরে থাকবে, যা থাকায় কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে বলবো এই সময়টি একদমই অনুকূল নয়, বিশেষ করে বড় কোনো আর্থিক ঝুঁকি বা কাউকে ধার দেওয়া থেকে এই সময় বিরত থাকবেন আপনারা। স্বাস্থ্যের দিকে বলি, স্বাস্থ্যের প্রতি এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের বিশেষ নজর দিতে হবে, স্বাস্থ্যের দিকে একটুকু খেয়াল রেখে চলতে হবে। দ্বাদশ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে অনিদ্রা বা চোখের সমস্যা বা পায়ে চোট লাগার একটা কিন্তু ভয় থাকে। শনি লগ্নে থাকায় শরীর কিছুটা ম্যাচ করতে পারে বা ক্লান্তি অনুভব হতে পারে। এছাড়াও ষষ্ঠ ঘরে কেতু পেটের সমস্যা বা হজমের গোলমাল একটা কিন্তু সৃষ্টি করাতে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম নিন এবং রাতে ঘুমানোর আগে মোবাইল বা গ্যাজেট থেকে যতটা পারবেন দূরে থাকুন। নিয়মিত ধ্যান বা প্রাণায়াম আপনার স্নায়বিক চাপ কমাতে অনেকখানি সাহায্য করবে। মানসিকভাবে বলবো আপনি এই সময় কিছুটা বিভ্রান্ত বা চিন্তিত থাকতে পারেন। দ্বাদশ ঘরের গ্রহ সমাবেশ আপনাকে জাগতিক বিষয়ের চেয়ে আধ্যাত্মিক বা নির্জনতার প্রতি বেশি পরিমাণে কিন্তু আকৃষ্ট রাখবে। রাহুর প্রভাবে মনে অজানা ভয় বা দুঃস্বপ্ন একটা কিন্তু দেখা দিতে পারে। তবে 25 এবং 26 তারিখ চন্দ্রের প্রভাবে আত্মবিশ্বাস কিছুটা ফিরে আসবে। এমনকি নিজের ভেতরের সৃজনশীলতাকে কাজে একান্তই লাগানোর চেষ্টা করুন। ডায়েরি লেখা বা গান শোনার মাধ্যমে মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন, অনেকখানি কিন্তু মানসিক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো এক কথায় বলা যেতে পারে যে মীন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য 23 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির যে সময়টি আত্মদর্শন ও সচেতন থাকার এক অন্যতম সময় হবে। আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে গ্রহের এই যে প্রবল চাপ আপনাকে খরচের দিকে ঠেলে দিলেও এটি আধ্যাত্মিক উন্নতির জন্য সেরা সময় হবে। শনির প্রভাবে আপনি যাই করবেন তাতে ধীর গতি থাকতে পারে, কিন্তু তা হবে স্থায়ী। একান্তই বলবো এই সময় রাগকে নিয়ন্ত্রণ করুন এবং আর্থিক পরিকল্পনা এই দুই বিষয়ে সফল হতে পারলে আপনি মাসের শেষটা কিন্তু বেশ ভালোভাবে কাটাতে পারবেন। আপনার জন্য বিশেষ কিছু পরামর্শ বলবো। দেখুন, এই সময় গরিব বা অভাবী কোনো মানুষকে অন্ন বস্ত্র সাধ্য অনুসারে দান করুন এবং সম্ভব হলে প্রতি বৃহস্পতিবার একান্তই আপনারা বিষ্ণু সহস্রনাম পাঠ বা শ্রবণ করুন। এটা কিন্তু গ্রহদোষ খণ্ডিত করতে অনেকখানি সাহায্য করবে এবং একান্তই মানসিক শান্তি কিন্তু আপনাদেরকে পাইয়ে দেবে। তাছাড়াও একান্তই আপনারা যতটা পারবেন মানসিক চাপকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন, অহেতুকভাবে কোনো কিছু বিষয়কে নিয়ে চিন্তা করবেন না। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আপনারা নিজেদের ভক্তি এবং বিশ্বাস জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত সমস্যা দূর হবে এবং সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্তি হবে। এছাড়া বন্ধুরা, একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।